পূর্বের ভিডিওতে আমরা ক্যারেক্টার ফরম্যাটিং সম্পর্কে জেনেছি। এবার আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং সম্পর্কে জানব। প্যারাগ্রাফ হচ্ছে আমরা যখন লিখি সেই লেখার একটি প্যারা সম্পূর্ণ করার পর যেখানে আমরা এন্টার দিয়ে আরেকটি প্যারা শুরু করি, তার আগ পর্যন্ত একটি প্যারা। এখানে আমরা দুটি প্যারা দেখতে পাচ্ছি, এটি একটি প্যারা, এটি একটি প্যারা। যেহেতু এখানে আরো একটি অতিরিক্ত এন্টার রয়েছে, এখানে একটি ব্ল্যাঙ্ক প্যারা রয়েছে, সেটি আমরা পরবর্তীতে আমরা যখন এই প্যারাগ্রাফ ফরম্যাটিং নিয়ে কাজ করব তখন আমরা দেখব। আমরা এবার এই প্যারাগ্রাফকে কিভাবে ফরম্যাট করতে হয় তা জানব। প্রথমেই আমরা এই প্যারাগ্রাফে ডবল ক্লিক করছি। আমি আমার প্যারাগ্রাফকে নির্বাচন করে নিচ্ছি। এখানে আপনি যদি এই অবস্থায় থাকেন তাহলে আপনি এই আইকনটিতে ক্লিকের মাধ্যমে প্যারাগ্রাফের যে ফরম্যাটিং টুলসগুলো রয়েছে সেটি আপনি দৃশ্যমান করতে পারেন। আর যদি কোনো কারণে এটি থেকেই থাকে তাহলে তো আপনি পেয়ে গেলেন। তবে বাই ডিফল্ট এটি ক্যারেক্টার ফরম্যাটিং থাকতে পারে। আপনি এখানে ক্লিকের মাধ্যমে এই প্যারাগ্রাফের অপশনসগুলো আপনি খুঁজে পাবেন। এখানে রয়েছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাইড, সেন্টার জাস্টিফাইড, তে বিভিন্ন ফুল জাস্টিফাইড এখানে রয়েছে। আমরা এই অ্যালাইনগুলোর মাধ্যমে আমাদের প্যারাগ্রাফকে কিভাবে আমরা দেখতে চাই, যেমন সেন্টার অ্যালাইন হচ্ছে যে মাঝামাঝি ধরে সে অ্যালাইন করবে, অর্থাৎ দুই দিক সমান রাখবে প্রথমে এবং শেষের লাইনটিকে সেন্টার করে দেবে। লেফট অ্যালাইন হচ্ছে এখানে দুদিক সমান সমান রাখবে কিন্তু শেষের লাইনটিকে সে লেফট অনুযায়ী সে যতটুকু টেক্সট শেষ হয়েছে যেখানে এসে সেখানে শেষ করবে। আর জাস্টিফাইড হচ্ছে এটিকে সে দুদিক থেকেই সমান সমান করবে, অর্থাৎ প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত সে সমান রাখবে। আমি এটা দিলে লক্ষ্য করুন এখানে শেষ পর্যন্ত সমান রাখছে, ফলে এই ধরনের ফরম্যাটিং আমাদের প্রয়োজন বা অ্যালাইনমেন্ট আমাদের প্রয়োজন হয়ে পড়তে পারে। আমরা এটি দেখলাম। এখানে রয়েছে ইন্ডেন্টিং, এটি হচ্ছে লেফট ইন্ডেন্টিং, এটি বাম দিক থেকে টেক্সটকে ইন্ডেন্ট করছে। এটি হচ্ছে রাইট ইন্ডেন্টিং, এটি ডান দিক থেকে টেক্সটকে ইন্ডেন্ট করছে। আমি 0 করে দিচ্ছি ইন্ডেন্টিং এর মান। এরপর রয়েছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। আমরা যারা দীর্ঘদিন ধরে বই পুস্তক দেখছি আমরা দেখব যে বইয়ের শুরুর লাইনটা, অনেক ম্যাগাজিন বা বইয়ের শুরুর লাইনটা একটু ইন্ডেন্ট থাকে। আমি এখানে ক্লিকের মাধ্যমে যদি দেখাই তাহলে এখানে দেখা যায় যে এখানে প্রথম লাইনকে ইন্ডেন্ট করে দিয়েছে, এখানেও প্রথম লাইনকে ইন্ডেন্ট করেছে। যেহেতু এটি আরেকটা প্যারায়, অর্থাৎ এখানে একটি ইন্টার রয়েছে, আমি যদি ইন্টারটি মুছে দেই ডিলিট চেপে এটি একটা প্যারায় নিয়ে আসি তাহলে আমরা পার্থক্যটি বুঝবো যে এখানেও এই প্যারায়, এখন এটি মূলত একটি প্যারা, সেই প্যারার প্রথম যে লাইনটিকে সেটি ইন্ডেন্ট করে দিয়েছে। আমি পুনরায় দুটি প্যারা নির্বাচন করছি এবং আমার যে ইন্ডেন্টিংকে 0 করছি। আমি আবার এই ইন্ডেন্টকে বাড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 বা 5 mm নির্বাচন করছি। এটি মূলত এখান থেকে 5 mm স্পেস বা ইন্ডেন্ট তৈরি করেছে। এটি কেবলমাত্র প্রথম লাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক একইভাবে এটি শেষের লাইনকে ইন্ডেন্ট করে, অর্থাৎ অনেক সময় ফরম্যাটিংটি এমন হয় যে শেষ লাইন যেন একেবারে মিশে না যায় শেষে, সেখান থেকে যেন একটি ইন্ডেন্ট থাকে, সেই কাজটি মূলত এর মাধ্যমে করা যায়। যাই হোক, আমি এই ইন্ডেন্টটি 0 করে রাখছি। এবার আমি এখানে স্পেস দেখব, অর্থাৎ একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের স্পেস এর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটি প্যারাগ্রাফের শুরুতে কিভাবে স্পেস থাকবে এবং এটি হচ্ছে ইন পয়েন্ট স্পেস কি হবে সেটি এখান থেকে আমরা নির্বাচন করে দিতে পারি। এখানে রয়েছে এটি প্রথম অক্ষরকে, অর্থাৎ প্যারাগ্রাফের প্রথম অক্ষরকে বড় করবে। লক্ষ্য করুন আমার যে প্যারাগ্রাফের টি এবং টি কে বড় করে দিয়েছে। আমি কত বড় করব সেটি এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। আমি এখানে মূলত 2pt রাখছি। এরপরে যে অপশনসটি রয়েছে সেটি মূলত কয়টি অক্ষর আমরা বড় করব সেটিকে আমরা উল্লেখ করে দিতে পারি। উদাহরণস্বরূপ আমি ম্যাক্সিমাম 3টি অক্ষর বড় রাখবো। সুতরাং এখানে যেহেতু 2 এবং এখানে পরে একটা স্পেস, এই 3টি মিলে এখানে 3টি বড় হয়ে গেছে, কিন্তু এখানে ডিসকভারি DIS কেবলমাত্র বড় হয়েছে। অনেক ম্যাগাজিনে এই ধরনের ফরম্যাটিং আপনি দেখতে পাবেন। কোনো একটি লেখার ইম্প্যাক্ট তৈরির জন্য বা বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য বা ফরম্যাটিংটি আকর্ষণীয় করার জন্য এই কাজটি করা হয়। আপনি এখান থেকেই সেই কাজটি করতে পারবেন। আমি এটিকেও 0 করে দিচ্ছি এবং এর স্টার্টিং যে ক্যারেক্টারটি বড় করে সেটি অফ করে দিচ্ছি। এবার এখানে রয়েছে বুলেট এবং নাম্বারিং, এটি চেপে আমরা আমাদের প্যারাগ্রাফকে বুলেট করতে পারি। লক্ষ্য করুন এখানে আমি একটি বলেছিলাম যে এখানে একটি এক্সট্রা ইন্টার রয়েছে, যার ফলে এটি মূলত একটি অতিরিক্ত বুলেট এখানে দেখাচ্ছে যে এখানে 3টি প্যারাগ্রাফ হিসেবে এটি ট্রিট করছে। আমি এই বুলেটটিকে অফ করে দিচ্ছি এবং আমি আমার যে ব্ল্যাঙ্ক এন্টারটি আছে
সেটি আমি মুছে দিচ্ছি। এখানে এখন দুটি প্যারাগ্রাফ রয়েছে, কিন্তু যেহেতু এই দুটি প্যারাগ্রাফের মধ্যে আমরা স্পেস তৈরি করিনি সেহেতু এটি ফাঁকা দেখায়নি। আমি এখানে শুরুতে 3 mm এবং শেষে 3 mm স্পেস তৈরি করে দিচ্ছি। এখন প্যারাগ্রাফ দুটো আলাদা দেখাচ্ছে। এবার যদি আমি এটাকে বুলেট করি তাহলে কিন্তু দুটি প্যারাগ্রাফই এখানে দেখাবে, দুটি বুলেট হবে। ঠিক একইভাবে আমি বুলেট উঠিয়ে নাম্বারিং করলে 1 এবং 2 এভাবে করে কন্টিনিউয়াস নাম্বার হবে প্যারাগ্রাফ অনুযায়ী। আমরা তাহলে দেখলাম যে কিভাবে আমাদের প্যারাগ্রাফকে আমরা যথাযথভাবে ফরম্যাট করতে পারি। অ্যাডোবি ইনডিজাইনে আপনাদের যে টেক্সট আপনি ব্যবহার করবেন সেই টেক্সটকে যথাযথভাবে ফরম্যাটিং এর জন্য এই প্যারাগ্রাফ ফরম্যাটিং এবং পূর্ববর্তী ভিডিওতে আমরা যেটি দেখেছি ক্যারেক্টার ফরম্যাটিং, এই দুটির সমন্বয়ে আপনি আপনার টেক্সটকে এখানে যথাযথভাবে ফরম্যাটিং করে নেবেন।